আসসালামু আলাইকুম। নির্বাচন হয়ে গেছে, ফলাফল প্রকাশ পাইছে। ফলাফলে অনেক টেম্পারিং ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, এরকম একটা বলতেছে সাধারণত জামাতে ইসলামী। বাংলাদেশে একবার ভোট যদি ফল প্রকাশ হয়ে যায়, এরপরে আর তেমন কিছু করার থাকে না। যেমন শুনতেছি ঢাকা ৮ আসনে নাসিরউদ্দিন পাটোয়ারির ভোট আবার করে কাস্ট করা হচ্ছে। দেখা যাবে যে তাও একই থাকবে। তো আপনারা যতগুলো যে ৭২-৭৪টা সিট পাইছেন, এটাও কিন্তু কম না। কাজ করে যান, আমার মনে হয় সাস্টেইন করার জন্য এটা আরো ভালো হবে পরবর্তীতে। এবং আপনারা এখন মনোযোগ দেন উচ্চকক্ষ নিয়ে, যেটা অ্যাকচুয়ালি পিআর বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ এই পদ্ধতিতে হতে পারে, অর্থাৎ আনুপাতিক হারে এটা বিবেচনা করা হবে যে কে কতগুলো সিট পাবে। মানে ধরেন যদি এ দল ৬০%, বি দল ৩০%, সি দল ১০% পায়, তাহলে ১০০ জনের মধ্যে এ দলের ৬০টি, বি দলের ৩০টি এবং সি দলের ১০টি আসন থাকবে। এবং এটা হবে সামগ্রিকভাবে যে ভোটার আছে তার উপরে। অর্থাৎ যে আসনগুলো হয়, যে দেখা গেছে, যেমন ধরেন রাজশাহীতে জামাতে জাহাঙ্গীর এবং মিনু ভাই তারা ফাইট করছে। তো মিনু ভাই জিতে যাওয়ার সাথে সাথে জাহাঙ্গীরকে যারা ভোট দিচ্ছেন তাদের ভোটগুলো আর কোথাও গণনায় আসতেছে না। কিন্তু পিআর পদ্ধতিতে তা হবে না। পিআর পদ্ধতিতে একটি নির্বাচনী এলাকার সেটা বিভাগ হইতে পারে এবং পুরো দেশেরও হইতে পারে, সমগ্র যে ভোটার সংখ্যাটা আছে সেটাতে কোন দল কত পার্সেন্ট ভোট পাইছেন তার উপরে উচ্চকক্ষের বা সিনেটের সিট নির্ধারণ করা হবে। সো পরবর্তী সামনের দিকে এগিয়ে যাওয়াই ভালো, যেহেতু মানে ভোটের দিন